বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটি সুন্দর ক্যাপ রাবার ব্যান্ড বানাবো। এরকম একটি সুন্দর ব্যান্ড বানাবো। এই রাবারগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। সেজন্য আমি লাচি সুতা নিয়েছি, নীল, টিয়া আর হলুদ কালার। প্রথমে আমি হলুদ কালারের সুতা দিয়ে কাজ করব। আর কাটা নিয়েছি 0.5 mm। আমি একটি ম্যাজিক রিং বানিয়ে নিলাম। এখন দুইটি চেন করব। করার পরে এভাবে রিংয়ের মধ্যে দিয়ে সিঙ্গেল ক্রোশেট করব। 14 বার সিঙ্গেল ক্রোশেট করে নেব আমি এভাবে। করে নেব। 14 বার করে নিয়েছি। এখন আমি এই সুতাটা টেনে একদম ছোট করে দিলাম। দিয়ে এখানে আমি এই লুপের মধ্যে এইভাবে আটকে দিব। দেওয়ার পরে 3টি চেন করব। করার পরে প্রত্যেকটি লুপের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করব। আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব। এভাবে প্রত্যেকটি লুপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। আমি একটি একটি করে সবগুলো ডাবল ক্রোশেট করে নিয়েছি। এইভাবে জয়েন করে দিলাম। আবার আমি 3টি চেন করব। করে একই নিয়মে এই লাইন যেভাবে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করেছি, এই লাইনেও আমি একই নিয়মে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। তাহলে টুপির মতন হয়ে যাবে। এইভাবে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। করে এসে এখানে আমি এদিক দিয়ে করে এসে আমি এখানে জয়েন করে দেব। কি সুন্দর টুপির মতো হয়ে গেছে। এখন আমি এখানে জয়েন করে দেব। জয়েন করে একটি চেন করে কেটে দেব। এখন আমি নীল সুতার কাজ করব। স্লিপ নট করব। করে নিয়ে যে কোনো একটি লুপের মধ্যে আমি আটকে দেব। এভাবে দেওয়ার পরে এই সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। 3টি চেন করে নিলাম। নেওয়ার পরে আমি প্রত্যেকটি লুপের মধ্যে এবার 3টি করে ডাবল ক্রোশেট করব। এভাবে প্রত্যেকটি লুপের মধ্যে 3 বার করে ডাবল ক্রোশেট করে নিব। এই রাবারটা বাচ্চাদের খুব পছন্দের একটি রাবার। এইভাবে একটি লুপের মধ্যে 3 বার করে আমি ডাবল ক্রোশেট করলে আমার এই জিনিসটা হয়ে যাবে। সুন্দর টুপির মতো হয়ে গেছে। আমি এখন এটা জয়েন করে দিব। এভাবে একটি চেন দিয়ে জয়েন করে দিলাম। দেওয়ার পরে আমি সুতাটা ভিতর পাশে দিয়ে দিব। এখন এই যে এই জিনিসটা যে আমি বানিয়েছি ভিতরের, এটা দেখিয়ে দিব। প্রথমে আমি একটি ম্যাজিক রিং বানাবো।
3টি চেন করব, করে এই ম্যাজিক রিংয়ের মধ্যে 12টি ডাবল ক্রোশেট করব। এইভাবে 12টি ডাবল ক্রোশেট করব। রিংয়ের মধ্যে আমি 12টি ডাবল ক্রোশেট করে আসছি। 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এটা টেনে একদম ছোট করে দিলাম সুতাটা। তারপরে এই লুপের মধ্যে আমি আটকে দিব, এভাবে আটকে দিলাম। দেওয়ার পরে আমি 3টি চেন করলাম। করার পরে প্রত্যেকটি লুপের মধ্যে আমি এবার 2টি করে ডাবল ক্রোশেট করব। এভাবে প্রত্যেকটি লুপের মধ্যে 2টি করে ডাবল ক্রোশেট এভাবে। এভাবে আমি প্রত্যেকটি লুপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করার পরে আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, রাবারটা কিভাবে জয়েন করব সেটা দেখিয়ে দিচ্ছি। মাঝখানে এসে আমি রাবারটা জয়েন করে দিব। এইভাবে রাবারটা জয়েন করে দিব। দেওয়ার পরে আমি আবার এখান থেকে আবার কাজ শুরু করে দেব। আবার 2টি করে এইভাবে এখানে এসে আবার আমি আরেকটা জয়েন দেব। যেখানে এসে আমি আরেকটি জয়েন দেব। এখন জয়েন করে দিলাম। জয়েন করে দিয়ে আবার এখানে একটি চেন আছে, চেনের মধ্যে আবার আমি 2টি লুপ ডাবল ক্রোশেট করব। ক্রোশেট করে এখানে আমি আটকে দেব। এইভাবে একটি চেন করে আটকে দিলাম। এখন আমি রাবারটা কিভাবে জয়েন করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে তুলা নাই, সেজন্য আমি সুতাটা তুলা হিসাবে ব্যবহার করছি। এই সুতাটা আমি এর মধ্যে আটকে দিলাম, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন রাবারটা এইভাবে জয়েন করব। জয়েন করে এই যে সুতাটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে সুতাটা আমি আটকে রেখেছিলাম অনেক বড় করে, এই সুতাটা আমি দিয়ে সেলাই করে দিব। এভাবে এভাবে একটার সাথে একটা এভাবে আটকে দিয়ে সেলাই করে দিচ্ছি। সম্পূর্ণটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সেলাই করে দেওয়ার পরে আমি যে এখানে যে একটা রাউন্ড দিয়েছি এটা দেখিয়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি স্লিপ নট করে নেব। নেওয়ার পরে
নিচের দিকে দিয়ে এইভাবে পরে বের করে নিব। নেওয়ার পরে আবার এইভাবে চেন করব আমি এইভাবে। এভাবে আমি চেন করে নিচ্ছি। সম্পূর্ণটা এভাবে আমি চেন করে নিব। খুব সহজে এটা করা যায়, খুব সুন্দর লাগে দেখতে। আমি সম্পূর্ণটা করে নিয়েছি। এখন আমি লাস্টে এভাবে করে নিয়ে এটা কেটে দেব। দেওয়ার পরে এদিক দিয়ে নিচ পাশে বের করে দেব এভাবে। বের করে দিয়ে আমি এখানে গিরা দিয়ে দেব। আশা করি আমার এই ব্যান্ডটি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই ব্যান্ডটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাইকে শেয়ার করে দিবেন। আপনাদের ছোট বাচ্চা থাকলে তাদেরকে বানিয়ে পড়াবেন, খুব ভালো লাগবে দেখতে। আল্লাহ হাফেজ।